এই চাকরিচোর পার্থ সুবীরেশ, তারপরে আজকে কল্যাণবাবু, যিনি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তিনি ছাড়া পেলেন, জামিন পেলেন। নিশ্চয়ই জামিন পাওয়ার অধিকার আছে, তাহলে কি চাকরি চুরি হয়নি? তাহলে আমাদের আবার কেন পরীক্ষায় বসালো? মহামান্য কোর্টের প্রতিও আমাদের আবেদন, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্যদের চাকরি ফেরান। একজন যোগ্য বঞ্চিত হলে সংঘাত বাঁধবে। আমরা যতক্ষণ জীবিত আছি, একজন যোগ্য যদি বঞ্চিত হয় এসএসসি 2016 প্যানেলের, সংঘাত বাঁধবে। তাতে জীবনে যা লেখা আছে তাই মেনে নেব। কমিশন, রাজ্য সরকার বারংবার আমাদের সাথে মিথ্যাচার করে যাচ্ছে। যখন সুপ্রিম কোর্ট বলেছিল যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, সেই তালিকা প্রকাশ করলো কীভাবে? শুধুমাত্র রোল নাম্বার দিয়ে, তাতে না আছে নাম না কিছু। আজকে যদি একটা ক্যান্ডিডেট তার নামটা শুধু প্রকাশ করা হয়, সেই একই নামে তো অনেক ব্যক্তি থাকতে পারে। আজকে হাইকোর্টে যেটা বলেছে একদমই ঠিক, যে পরিষ্কার তালিকা দিতে হবে অযোগ্যদের, যে কারা চিহ্নিত অযোগ্য, এবং সেই তালিকা তার রোল নাম্বার, 2016 রোল নাম্বার, নাম, তার বাবার নাম, কোন স্কুলে চাকরি করতেন, সেই পরিষ্কার জিনিসপত্রগুলো দিয়ে তবেই কিন্তু সেই তালিকাটা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের জামিন হলো। এবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আগেই জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা, আর এবার জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এই নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামীম কি বললেন শুনুন। জামিন পাওয়াটা তো একটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া। জামিন পাবেন এতে বিস্মিত হওয়ার কিছু নেই, কিন্তু নির্ভর করছে তদন্তকারী সংস্থার তৎপরতার উপরেই যে কত তাড়াতাড়ি ট্রায়ালটা হবে। পার্থবাবু, যিনি এর শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি যে জামিন পেয়েছে, তারপরে তার দিকের অফিসাররা জামিন পাবে, এটাই স্বাভাবিক। তার কারণ তদন্তকারী সংস্থা এই বিষয়টিকে, এই তদন্ত প্রক্রিয়াটিকে প্রলং করছেন। এখনো পর্যন্ত ট্রায়াল সম্পূর্ণ করা যায়নি। এই তদন্ত প্রক্রিয়া যত প্রলং হবে তত বেশি এই যারা অভিযুক্ত, আমি তো তাদের অপরাধী বলবো, কারণ অনেকেই হয়তো কোর্ট এখনো ডিক্লিয়ার করেনি, কিন্তু তাদের অপরাধের জন্য, তাদের অপকর্মের জন্য প্রায় 80,000 ছেলে মেয়েদের তাদের সার্ভিস টার্মিনেট হয়ে গেছে। এই অপকর্মের দায়ী তো কেউ হবেনি, দায়ী তো কাউকে নিতেই হবে। যারা দায়ী, যাদের দায়ী নেওয়া উচিত, তারা একটার পর একটা তাদের জেল মুক্তি করছে। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে কল্যাণময় গাঙ্গুলি একটার পর একটা জেল মুক্তি হচ্ছে। মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তদন্তকারী সংস্থার এই অকর্মণ্যতা। কয়েকদিন আগে জামিনে মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত 12ই নভেম্বর তিনি কি বলেছিলেন শুনুন। দুর্নীতি কোনো ইস্যুই না, তাহলে জয়ললিতা ফিরতে পারতো না, স্টালিন ফিরতে পারতো না, এমনকি বিজেপিও ফিরতে পারতো না। দুর্নীতি একটা বিষয়, আমরা যদি সবটাই ব্যয় করি, দুর্নীতি শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, 100 দিনে দুর্নীতি, কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতি, এটা তো আজ থেকে না, চিরকাল চলে আসছে। শিক্ষায় দুর্নীতি হয়েছে কি না আমার সময় তো কেউ বলেনি। আমি তো সর্ববৃহৎ টাইম, বেশি দীর্ঘ সময় ধরে শিক্ষামন্ত্রী ছিলাম। আমি 21-এ চলে এলাম, তারপর এইসব দুর্নীতি আরম্ভ হয়ে গেল। আমি তো জানি না, কেউ তো এই বামপন্থীরা বলুন, বিজেপিরা বলুন, তারা গেছে বলেছে বেনিয়ম হয়েছে। আপনারা শুনলেন পার্থ চট্টোপাধ্যায়, তিনি জামিনে মুক্ত হওয়ার পর বলছেন যে দুর্নীতি হয়েছে কি হয়নি আমার সময় তো কেউ বলেনি। আর এই দুর্নীতি নিয়ে অগ্নিমিত্রা পাল এবং অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, কি বলছেন শুনুন। বেহালা পশ্চিমের মানুষ উত্তর দেবেন, বাংলার মানুষ উত্তর দেবেন। আর দুর্নীতি কোনো ইস্যু না হলে পার্থবাবু কেন জেলে গেলেন, কেন তার বান্ধবী, যিনি উনি বলেইছেন, স্বীকারই করেছেন লোকের দুটো বউ থাকে, আমার একটা বান্ধবী থাকবে না কেন? কোটি কোটি টাকা বিছানার তলা থেকে পাওয়া যাবে। এজেন্টরা চাকরি চুরির টাকা পুলিশের ভ্যানে করে কলকাতায় নিয়ে আসবেন, একটু সবাইকে জানাবেন, বাংলার মানুষকে জানাবেন। যে ঘটনা পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনার সামনে এসেছিল, সেই ঘটনা দলকে যথেষ্ট বিব্রত করেছিল, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে পরিষ্কার বার্তা দিয়েছেন, আমরা বেনিফিট অফ ডাউট আমাদের দলের নেতাকে দিইনি, আমরা মানুষকে দিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।